পৌষের শুরুতেই উধাও শীতের আমেজ। জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই বড়দিনেও, বরং ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকছে গোটা বাংলা। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার জেরে দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে ঘন কুয়াশার দাপট বজায় রয়েছে। পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা দেখা যাচ্ছে আজ থেকে, যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে, বেড়েছে তাপমাত্রা। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম। তবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আজকের পর আগামী কয়েকদিনেও সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে সমগ্র বাংলায়, তবে বেলা বাড়তেই ফের পরিষ্কার আকাশের দেখাও পাওয়া যাবে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে, কিন্তু এখনও সেভাবে শীতের দেখাই পাওয়া যাচ্ছে না গোটা দক্ষিণ বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছে। এদিন সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরেই দেখা গিয়েছে। জাঁকিয়ে শীত কবে পড়বে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকল দক্ষিণবঙ্গবাসীদের মনে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 5 থেকে 7 দিনে বাংলায় জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো পূর্বাভাস নেই। সকালে এবং রাতের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। কোনো কোনো জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যাবে, তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কতাও থাকছে না। প্রসঙ্গত, পূর্বের আসাম এবং উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীরের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের ওপরেও তৈরি হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজকালের মধ্যেই। দেশের পশ্চিমে রাজস্থান থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত ভালোই মেঘের আনাগোনা রয়েছে, আর তারই প্রভাবে কয়েক হাজার কিলোমিটার দূরে বাংলায় আবহাওয়াতে আসছে পরিবর্তন। তাই আবহাওয়া দপ্তর বলছে, আগামী 5 থেকে 7 দিনে জাঁকিয়ে শীতের তেমন কোনো সম্ভাবনা নেই বাংলায়। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকবে, দিনের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরেই থাকার সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘন মেঘের পর্দা থাকার ফলে ওই দিক থেকে ঠান্ডা ও শুকনো বাতাস ঢুকতে পারছে না। অন্যদিকে উত্তরে হওয়ার গতি রুদ্ধ হতেই দক্ষিণ পূর্ব দিকে জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাস ঢুকতে শুরু করেছে দেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তার প্রভাবই পড়ছে দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা এই একই রকম থাকবে। খুব বেশি বড় পরিবর্তন দেখা যাবে না আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিনে আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। আকাশ মূলত পরিষ্কার দেখা যাবে, শীতের আমেজ থাকবে, তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পার্বত্য এলাকায় তাপমাত্রা 8 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের 5 জেলাতে তাপমাত্রা 13 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে 17 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে কলকাতায় আগামী 5 থেকে 7 দিনে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো তারতম্যের পূর্বাভাসও নেই আগামী কয়েকদিনে। মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে, সকালের দিকে কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়াও দেখা যাবে। কোথাও কোনো এই মুহূর্তেই বৃষ্টির পূর্বাভাস থাকছে না। সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ একটু বেশি অনুভব করা যাবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। যেমন আজ কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 88% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 45%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদীমাতৃক এলাকাগুলিতে এই কুয়াশার দাপট বেশি দেখা যাবে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 20 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশার দাপট দেখা যাবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
21শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে। 22শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে। সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।